এখানে নাবালিকা নিখোঁজ হওয়াকে নিয়ে একটা মামলা আমরা রিট পিটিশন দাখিল করি মহামান্য ডিভিশন বেঞ্চে। মেয়ের বাবা সুখদেব পরামানিকের অভিযোগ ছিল তার টিউশন টিচার দেওঘরিয়া তার মেয়েকে অপহরণ করেছে এবং যখন সে জল আনতে গেছিলো কলে সেই সময়, এবং সে তার অনেক দিন থেকে উনি ওনার মেয়েকে পড়াতেন এবং ওনার মেয়ে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। আমার কাছে যোগাযোগ করেন, তখন আমি ওনাকে সাজেস্ট করি যে এটাই একটা হ্যাবিয়াস কর্পাসে রিট করতে হবে। জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আমরা এটার রিট পিটিশন দাখিল করি। গত 29শে আগস্ট মামলার শুনানি হয়। মহামান্য ডিভিশন বেঞ্চ পুলিশ কর্তৃপক্ষকে একটা রিপোর্ট দাখিল করতে বলেন এবং মেয়েকে রিকভার করতে বলেন, ম্যান্ডেটরি ডিরেকশন, যেটা আমাদের রিট অফ ম্যান্ডামাসে আমাদের দুটো পেয়ার ছিল। এফআইআর রেজিস্টার হওয়ার সাথে তো কাউকে অ্যারেস্ট করা হয়নি, নাম্বার 2 প্রডিউস করতে হবে। তো গতকাল আমাদের মেয়ের সুখদেববাবুর মেয়ে রিকভার হয় এবং নিম্ন আদালত মানে পুরুলিয়া আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় এবং পুলিশ কর্তৃপক্ষের কাছেও পেশ করা হয়। বর্তমানে মেয়েটি আপনার হোমে আছে। আজকে মামলার শুনানি হয়, স্টেটের তরফ থেকে রিপোর্ট দাখিল হয় এবং মেয়েটির 164 রেকর্ড করা হয় এবং সেক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা পর্যবেক্ষণ, মেয়ে হোমে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম যেটা প্রসিডিওর সেইভাবে তার পিতা বা তার পরিবার তার মেয়েকে ওখান থেকে রিলিজ করবে, এটা আমাদের প্রেয়ার। কী ঘটেছে? ওর টিউশন পড়াতো মাস্টার, ও তার সাথে কল জলকে গেছিলো। আমার মেয়ে আর দাদার মেয়ে ওখান থেকে তুলে নিয়ে যায় দেবদেবরিয়া। আপনি খবর পেলেন কীভাবে যে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে ওই মাস্টার? ওই দাদার মেয়েটা ছিল আমার। আর এলাকার মানুষকে দেখতে পাইনি না। তারপরে এখনও নিখোঁজ ছিল কিছু, সেদিন থেকে থানায় আমরা করলাম, থানায় কোনো চাপ নিয়েছিল না। কতদিন নিখোঁজ ছিল? তোরা 3-4 মাস হতে চলেছে। 3-4 মাস আটকে রেখেছিল। তারপরে উদ্ধার করলেন কীভাবে? ওই দাদার সঙ্গে হাইকোর্টে যোগাযোগ করলাম। আপনার মেয়ের বয়স কত? 17। আর যে ভদ্রলোক নিয়ে তার বয়স 38। প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে? না, ওনা করেনি। কেন করেন? প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন গ্রেপ্তার করেনি? হ্যাঁ, ওর ভাইকে তুলে নিয়ে গেছে। ওকে পাইনি খুঁজে? না। আর আপনার মেয়ে কোথায় আছে? আমার মেয়েকে থানায় ছিল, থানা থেকে হোমে দিয়েছে। হোমে নিয়ে গেছে। আর যে ছেলেটি নিয়ে গেছে তাকে খুঁজে পাইনি? না, ও খুঁজে পায়নি। কতদিন পড়াতো আপনার মেয়েকে টিউশন? বছর দেখ পড়াতো। মাধ্যমিক দিয়েছে আপনার মেয়ে? হ্যাঁ, মাধ্যমিক দিয়েছে। এখন কি চাচ্ছেন আপনি? মেয়েকে নিয়ে যাবো বাড়ি, ওটা উকিলবাবুকে অনুরোধ করি। আর যে অপরাধী তার শাস্তি চান না? অপরাধী শাস্তি চাই। কথা বলেন। যেমনি আমার জামাইবাবুর মুখ থেকে শুনলেন আপনারা কি ও টিউশন করতো মাস্টারের কাছে, দিয়ে মাস্টারের বয়স হচ্ছে 38, ভাগ্নির 16+ এবং 17 কাছাকাছি। দিয়ে দুপুর 2:30-2টা নাগাদ জলকে যায় টিপকল, প্রায় বাড়ি থেকে 150-200 মিটার দূরে। দিয়ে ওইখান থেকে বাইকে করে তুলে নিয়ে যায়। ওইখান দিয়ে আমার আরেকটা ভাগ্নি রয়েছিল এখানে, ও চিৎকার করে কিন্তু ও মানে না, জোর জবরদস্তি তুলে নিয়ে যায়। দিয়ে ওইখান থেকে আবার ওই ছোটো ভাগ্নিটা আসে, দিয়ে এরকম ঘটনা বলে সঙ্গে সঙ্গে যায় থানাতে এফআইআর করলাম। এফআইআর করে কেস দর্জ হলো, ওপেন হলো, সবই কিছু হলো। দিয়ে আজ অবধি, এখন অবধি এই যে পুরুলিয়া থানাতে আমরা অনেকেই বারবার আসা যাওয়া করতে লাগলাম, দিয়ে কিছু ফলাফল হয়নি। দিয়ে আমি এই যে আমাদের উকিলবাবু রয়েছেন, এনার সাথে যোগাযোগ করলাম হাইকোর্টে। দিয়ে আজকে রিলিজ হওয়ার কথা, দিয়ে আজকে সবাই হোমে আছে আমার বাড়ির লোক, আজকে নাকি রিলিজ হবে। ভাগ্নিকে ছেড়ে দেবে? আচ্ছা, যে নিয়ে গেছে সে কে? ওই এলাকার কি, তার পরিচয় কি? তার পরিচয় আমরা মাস্টার বলেই জানি। দিয়ে এরকম আরও ঘটনা ঘটিয়ে রেখেছিল। দিয়ে আমরা সেইটা পরে জানতে পারলাম কি না সেরকম ঘটনা ঘটিয়েছে। আগে আমরা কিছুই জানতাম না, নাহলে তো আমরা টিউশন ওর কাছে পড়াতাম না। দিয়ে যখন নিয়ে পালিয়েছে তারপরে আমরা জানলাম কি এরকম ওর ব্যাকগ্রাউন্ড। আজকে আপনার ভাগ্নিকে হোম থেকে রিলিজ করবে? হ্যাঁ। আমি তো অনেক পুলিশ নিষ্ক্রিয়তার মামলা করেছি, পুলিশের দিক থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু আমরা যখন রিট পিটিশন দাখিল করি, এটা জেনারেলি সব কেসে আমরা দেখেছি, রিট পিটিশন ফাইল হওয়ার পরে আগে জেনারেলি কী হতো, 156 যদি এফআইআর রেজিস্টার না হতো, আমরা ম্যাজিস্ট্রেটের কাছে 156 কমপ্লেন কেস করে এফআইআর করাতাম। এখন জেনারেলি হাইকোর্টে তার জন্য রিট করতে হয়, রিট পিটিশন কপি পাওয়ার পরে তারা এফআইআরটা রেজিস্টার করে। যদিও এখানে এফআইআর আগেই রুজু করেছিল পুলিশ, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং আমার পিটিশনের স্পেসিফিক অ্যাপার্টমেন্ট ছিল নো ওয়ান হ্যাজ বিন অ্যারেস্টেড। এবং আমার মামলা দাখিলের পরে আমি একটা চ্যানেল থেকে জানতে পারলাম, আমার মক্কেলি আমাকে জানালেন যে একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু তার ভাইকে, মূল অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করেনি। তাদের পুলিশের বক্তব্য তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 17 বছরের মেয়ে আর 38 বছরের যে ভদ্রলোক নিয়ে গেছে,
সেই 4 মাস তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে হ্যাঁ। তারপরে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি। বাড়ির লোক যখন থানাতে আসা যাওয়া করছে কোনো আমল দেওয়া হয়নি। কোর্ট থেকে নির্দেশ যাওয়ার পরে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে, অন্য একজনকে গ্রেফতার করেছে। এই প্রশাসনের গাফিলতি কি বলবেন আপনি? এটা খুবই মানে লজ্জার, এবং এদের আমি এর আগেও বলেছি যে পুলিশেরও একটা দায়িত্ববোধ জন্মায়, যে সঠিক অভিযুক্তকে যাতে গ্রেপ্তার করা হয়। এর জন্যেই আপনাকে বলে রাখি, পুলিশ নিষ্ক্রিয়তার আমরা মামলা কেন করি? পুলিশের দিক থেকে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশ ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত।